শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাত আর যদি হয় সাথে পাঙ্গাস মাছ আর বেগুনের পাতলা ঝোল, তাহলে তো খাবারের স্বাদ হয়ে যায় দ্বিগুণ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমার বাসায় পাঙ্গাস মাছটা বেশি পছন্দ। প্রথমে আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজে নিব। এদিকে পানিতে ভিজে নিই, আমি তরকারিগুলো কেটে আসি। চলেন, দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন নিয়েছি। আপনারা অন্য কোনো তরকারি দিয়েও করতে পারেন, কিন্তু বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা বেশি মজার হয়। আর বেগুনগুলো কাটা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। আমি লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু বেগুনটা ছোট ছিল এজন্য মাঝখানে আমি আর ফালি দিইনি। এখন এটাকে পানি দিয়ে ধুয়ে নিব। চলেন ধুয়ে নিয়ে আসি। আমার বেগুনগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো বেগুন দেওয়া হয়ে গেছে, এখন আমি বাটবো মাছের জন্য। জিরা নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, আছে রসুন। আমি বেটে নিয়ে আসি। আমার বাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন জিরা বাটা। বেগুন আর মাছগুলো ধুয়ে মশলা দিয়ে মাখায় ভেজে নিব। চলেন মাছগুলো ধুয়ে নিয়ে আসি। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিব পরিমাণ মতো হলুদ, আর দিব সামান্য মরিচ, কারণ আমার 3 বছরের বাচ্চা যেহেতু খাবে, তাই মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা বাড়ায় কমায় নিতে পারেন। দিলাম সামান্য লবণ। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব, যেন লবণ হলুদ মরিচগুলো ভালোভাবে মিশে যায়। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার মাছটা মাখানো শেষ। আমি এখানে তেল গরম করতে দিয়েছি। গ্রামে কিন্তু মাটির চুলাতে রান্না করা হয়, স্বাদ কিন্তু তখন অনেক ভালো হয় তরকারি বা অন্য কোনো রান্নার। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে নিব। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন, তাই মাছ ভাজলে অনেক মজা হয়। দেখছেন আমি সব মাছগুলো একে দিয়ে দিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি ওই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, সেটা আমি আগেই কেটে রেখেছিলাম। আপনারা পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিবেন। পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে আসলে এখানে দিব জিরা ফোড়ন, সামান্য নেড়ে নিব। এখন দিয়ে দিব একটু কষাই নিব, নিয়ে দিব বাটা মশলা, আর দিব হলুদ, দিব সামান্য পরিমাণে হলুদ, এটা পরিমাণ মতো দিবেন, বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যায়। আর দিলাম লবণ। আমি গুঁড়া মরিচটা পরে দিব, কারণ আমার ছেলে খাবে, আমি ওর জন্য উঠায় রেখে পরে মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আপনারা একসঙ্গে দিয়ে দিবেন। দিয়ে দিলাম বেগুন, সামান্য একটু কষায় নিয়ে পানি দিয়ে দিব। বেগুনটা সিদ্ধ হতে থাক। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে আমার বাচ্চার জন্য উঠায় রেখে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু মরিচের গুঁড়াটা মাছে দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আপনারা মাঝে লবণটা দেখে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আমি আর একটু কষায় নিব। বেগুনটা সিদ্ধ একটু কম হয়েছে। কে কে মাটির চুলায় রান্না করেন আর গ্রামে কে কে থাকেন কমেন্ট করে জানাবেন। আমি এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি ঝোল দেব। দেখেন আমি কিন্তু ঝোল এখনো দেইনি, আর একটু দেব। ঝোল দেওয়া হয়ে গেছে, এটা ভালো করে জাল করে নামাই নেব।
দেখেন আর কিছুক্ষণ হবে, ভালো করে জাল হলে তরকারিটা অনেক ভালো হয়, নাহলে গন্ধ থেকে যায়। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, তবে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এই যে দেখেন ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।